হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন পর আবারও চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। বাজারে তাল তো অনেক দিন আগেই উঠে গেছে, তাই ভাবলাম আজকে একটু তালের ফুরুলি বানানো যাক। প্রথমেই অল্প কিছুটা ময়দা, তারপর একটু চালের গুঁড়ো, তারপর একটু সুজি অ্যাড করে তালের পাল্পটা দিয়ে ভালো করে জল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, সঙ্গে একটু মৌরিও দিয়েছিলাম। কড়াতে সাদা তেল দিয়ে তালের ফুরুলিগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছিলাম। সবগুলো ছাড়া হয়ে গেলে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। তালটা যখন জাল দিয়েছিলাম তখন তালের মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম, তাই মাখানোর সময় আর চিনি দিলাম না। দেখো এখন ফুরুলিগুলো হয়ে গেছে, আর শুধু ফুরুলিই করব না, তালের পিঠেও করব। এখানে কিছুটা চালের গুঁড়ো আর তালের পাল্প দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আর তালের যে কোনো রেসিপি আমার খুব ভালোই লাগে, তালের লুচি হোক, পরোটা হোক। আশা করি তোমাদেরও সবার ভালো লাগে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন ছোট ছোট করে ডো করে নিচ্ছিলাম। ডো গুলো পিঠের আকারে শেপ দিয়ে নিচ্ছিলাম, কারণ এর ভিতরে পুর ভরবো। যেই পুরটা দিয়েছিলাম ওটা কিন্তু নারকেলেরই হয়। যেহেতু নারকেলের প্রায় সময় খাওয়া হয়, তাই একটু আমি তরকারির পুর দিয়েছিলাম। এর আগে তালের পিঠের মধ্যে তরকারির পুর কোনোদিনও দেওয়া হয়নি, এটাই ফার্স্ট টাইম। সবগুলো পিঠের মধ্যে পুর ভরে নিয়েছি। এইবার একটা ঝাঁঝরি নিয়ে তার উপরে পিঠেগুলো একটা একটা করে সাজিয়ে নিচ্ছিলাম। পিঠেগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে, আর দেখতে না খুব সুন্দর হয়েছে। এখন ঝাঁঝরিটার উপরে একটা গামছা দিয়ে ঝাঁঝরিটাকে উল্টে নিয়ে গামছাটা ভালো করে গিঁট বেঁধে নেবো। তারপর একটা হাঁড়িতে জল নিয়ে জলটা ফুটে এলে ঝাঁঝরিটা ওর মধ্যে বসিয়ে দেবো ভাপানোর জন্য। 20 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। দেখো এখন ভাপানো হয়ে গেছে, আর দেখো ধোঁয়া বের হচ্ছে। চলো এখন সাবধানে নামিয়ে নিই, প্রচন্ড গরম। কিছু কিছু পিঠে ভেঙে গিয়েছিল, তাই দেখতে এমনটা লাগছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল।